আশা করি বন্ধু সব ভালো আছেন। সিএটি টিভির আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের বেসবোর্ড সার্কিট। বেসবোর্ড সার্কিট পাশাপাশি আমরা বেজ নিয়ে আলোচনা করব। এখানে আমরা পিকচার টিভিতে বেজটি কানেক্ট করলে বেশিরভাগই এটা বারবার নষ্ট হয়ে যায় কী কারণ, এবং এটি নষ্ট হলে বেজটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের স্ক্রিনে কী কী লক্ষণ দেখা দিবে, এই নিয়ে মূলত আজকের বিস্তারিত ভিডিওটি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ কথা আপনি মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি বেসবোর্ড, নতুন বেসবোর্ড। তো এই বেসবোর্ডটি যদি খারাপ হয় তাহলে আমাদের স্ক্রিনে যেসব সমস্যা দেখা দিবে, মূলত আজকে বিস্তারিত ভিডিওটি। তো এটি যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে আমাদের স্ক্রিনে, এখানে আমাদের স্ক্রিনে, তো স্ক্রিনে আমাদের ঠিক ধুয়াশে ছবি আসবে, ভালোভাবে স্পষ্ট দেখা যাবে না। তো তাহলে আমাদের এই বেসবোর্ডটি পরীক্ষা করতে হবে এবং চেঞ্জ করতে হবে। এরপর যে এই বেসবোর্ডটা যদি আমাদের ফাঙ্গাস পড়ে যায় তাহলে কিন্তু আমাদের স্পষ্ট ছবি আসবে না, এবং ফাঙ্গাসের প্রয়োজনে আমাদের এখানে দেখেন ফাঙ্গাস যদি পড়ে যায় আমাদের বেসবোর্ডটি, এটা আপনারা খুলবেন। খোলার পর এটার ভিতরে আমাদের ফোকাসিং যে কেবলটা এটার ভিতরে দেওয়া থাকে ফোকাসিং, তো এটার ভিতরে মরিচা ধরে যায়। আর মরিচা যদি ধরে যায় তাহলে কিন্তু আমাদের এই পিনটার সাথে বেশিরভাগই মরিচা ধরে যায়, তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা, ছবি ঘোলাসে আসে। আর এখানে আপনারা জানেন যে 8GB সেকশন থাকে এখানে, এই যে পিনে বিভিন্ন ধরনের ভোল্টেজ থাকে। তো এগুলো যদি মরিচা ধরে যায় 8GB সেকশন, 8GB পিনে, তো তাহলে কিন্তু আমাদের কালার সমস্যা হয়। তাহলে কালার যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের বেসবোর্ডও কিন্তু দায়ী হয়ে থাকে। তো অনেকেই আছেন যে আমাদের বেসবোর্ডের যে এখানে কালার টেন্ডেস্টার, এগুলো কিন্তু পরীক্ষা করেন বা এগুলো ফেলে দেন। এটা কিন্তু আপনারা দেখার আগে আপনারা বেজটি দেখতে হবে। আর অনেকেই আছেন যে ছবি কিন্তু অনেক লেটে আসে, দেখা গেছে 1 মিনিট 2 মিনিট পর আমাদের স্ক্রিন আসে, তাহলেও কিন্তু আমাদের এই যে বেজটি কিন্তু পরীক্ষা করতে হবে। কারণ এই বেজটি দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ সেকশন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিনের সাথে জড়িত। কারণ এই বেজটা যদি ফাঙ্গাস পড়ে তাহলে কিন্তু আমাদের পিকচার টিউবের সাথে যে পিনগুলো আছে এগুলো ভালোভাবে কানেক্ট হবে না। তো এলইডি টিভির ক্ষেত্রেও কিন্তু আমাদের পিকচার টিভির র্যাবন আছে, সেই র্যাবনে যদি সমস্যা হয় তাহলে কালারের সমস্যা হতে পারে এবং ছবিতেও সমস্যা হতে পারে। ঠিক এটা তার মতনই, কারণ আমাদের যে কোনো র্যাবনে যদি ময়লা ভরে যায় তাহলে আমাদের এখানে লুজ কানেক্ট করবে। তো লুজ কানেক্ট করার পর আমাদের কিন্তু পিকচারে ছবি আসবে না, এবং ছবি কিন্তু অনেক লেটে আসে। আবার অনেক সময় দেখা যায় বন্ধুরা, এখানে একটি পিএফ আছে, এই পিএফটি যদি খারাপ হয়ে যায় 102K একটি পিএফ, 102K একটি পিএফ বন্ধুরা, এটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু আলো কম দেখা যায়, এটা আপনারা দেখে নেবেন। আর পাশাপাশি এটা আমাদের পিকচারজনিত অনেক সমস্যা করে এটা আমাদের বেসবোর্ডটি। আর বেসবোর্ডটি অনেকেই আছেন বেসবোর্ড লাগান, এখন বিষয়টি হলো বেসবোর্ডটি লাগানোর পর এটি বারবার আমরা নতুন কিন্তু বেসবোর্ড লাগানোর ফলেও কিন্তু বারবার এগুলো নষ্ট হয়। এখন এটার বিশেষ কারণ আছে, কারণ আপনারা জানেন যে এগুলো কিন্তু ফাঙ্গাস পড়ে যায়, জং পড়ে যায়। এই জং যদি পড়ে যায় তারপর আমরা চেঞ্জ করে দিলাম, পুনরায় লাগানোর পর কিন্তু আমরা যদি এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে বেইজে যে বিভিন্ন পিন আছে, তো এই বেইজে বিভিন্ন পিনগুলো, এই পিনগুলো কিন্তু আমরা ঘষে দিই না। তো আমরা সিরিজ কাগজ নিয়ে এগুলো ভালোভাবে ঘষে দিব, ঘষে দেওয়ার ফলে আমাদের কিন্তু এই বেজটি আর নষ্ট হবে না। কারণ এখানে যদি আমাদের ফাঙ্গাস পড়ে যায় আর এটা যদি আমরা নতুন চেঞ্জ করি তাহলে কিন্তু এই ফাঙ্গাসটা কিন্তু আবারও কিন্তু নতুন আমাদের যে বেজটির সাথে কিন্তু আস্তে আস্তে ছবি চলতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সাথে সাথে কিন্তু আবার একটা ফাঙ্গাস পড়ে যাবে। এজন্য আমরা এটা ভালোভাবে ক্লিন করে নিব, ঘষে নেওয়ার পর নতুন বেজটি লাগিয়ে দেবো। অনেকে আছেন না ঘষেই নতুন বেজ লাগাই দেন, কয়দিন পর কিন্তু নষ্ট হয়। তো আশা করি বুঝতে পারছেন কয়দিন পর নষ্ট হওয়ার কারণ এবং এগুলো লক্ষণীয় কী, এবং এগুলো যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এগুলো চেঞ্জ করে দিবেন। অনেকেই আছেন এগুলো কিন্তু ঘষতে যেয়ে কিন্তু অনেকটা দেখা গেছে বেঁকা করে ফেলেন, তো এগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আর পিকচার টিউব, এখানে অনেক সময় দেখা যায় পিকচার টিউব শর্ট হয়ে যায়, তো শর্ট কীভাবে মাপতে হয় আমার সাথে ভিডিও আছে, এটা দেখে নেবেন। কারণ এটা আমরা অ্যানালগ মিটার দিয়ে দেখলে ভালো হয়। এটা আমরা যখন ধরবো তো প্রত্যেকটা পিনের সাথে ধরবো, কোনো কন্টিনিউটি মোডে আমাদের কাটা লড়বে না, শুধু আমাদের হিটের ভোল্টেজ যদি এখানে লাগাই তাহলে কিন্তু আমাদের মিটারটি কিন্তু আপ ডাউন করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এ নিয়ে আমাদের দেখেন আমাদের বেসবোর্ডে আমাদের বিভিন্ন কালার সমস্যা, বিভিন্ন ধরনের আমাদের বেসবোর্ড নিয়ে সমস্যা, আমাদের ছবিতে সমস্যা, স্ক্রিনের সমস্যা এবং যে কালার আসে না, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা আছে, ভিডিওগুলো দেখে আসবেন। আর প্রত্যেকে আমাকে বেশিরভাগই কমেন্ট করেন বন্ধুরা, এখানে আমাদের পাওয়ার সেকশন, তো পাওয়ার সেকশনে আমাদের বিভিন্ন ধরনের কমেন্ট আসে যে আমাদের পাওয়ার সেকশনে চপরে ভোল্টেজ আছে কিন্তু আউটপুটে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ নাই। তো এগুলো দেখে আসবেন, আমার একটি ভিডিও তৈরি করা আছে, এর আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা এই কাজগুলো সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কম্পিউটার সার্ভিসিং কাজ শিখতেছেন তারা অবশ্যই একটি নতুন চ্যানেল আছে, সেটা ভিজিট করে আসবেন। আর একটি বর্তমানে এলইডি টিভির প্রতিদিন এখন ভিডিও দেওয়া হবে, একটি নতুন চ্যানেল আছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর প্রত্যেকটা এলইডি টিভির যারা কাজ চান তো প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনটা ঘুরে আসবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।